সেলিব্রিটি অমি আপুর সাথে আমার কিভাবে দেখা হলো সেটা নিয়ে সবার অনেক কিউরিওসিটি। তার উপর আমার থেকে সাইজে বড় ড্রেস পরে পুরো ক্যাসেল পরিষ্কার করে দিয়ে আসলাম। এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইশিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ছোট থেকে অনেক ইচ্ছা ছিল যে আমার একটা বোন থাকবে, বাট ব্যাড লাক, ছোট বড় কোনো বোনই আমি পাইনি। তবে আপন বোনের থেকে অনেক ক্লোজ একটা বোন পেয়েছি, যে কিনা আমার ভালো মন্দ সবকিছুর পাশেই থাকে, ইভেন অনেক কেয়ার করে। এইসব কথা পাবলিক প্লেসে বলা মানে সবাই ভাববে যে আমি আলগা পিরিত দেখাচ্ছি, বাট ট্রাস্ট মি, আমাদের রিলেশন এর থেকেও বেশি ক্লোজ যতটা না আমি প্রেজেন্ট করছি। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো রিসেন্ট যে বার্থডে গাউন পার্টি গাউন পরে আমি শুট করি, এই পেজটা কার? সো এই পেজটা হচ্ছে আমার আপুর। তো এখন থেকে আর কারো মনে কিউরিওসিটি থাকবে না যে ও আমার কি হয়, আমি কেন ওর পেজে শুট করি। আগে আমরা অনেক বের হইতাম, বাট এখন আপু অনেক বিজি হয়ে গিয়েছে, যার জন্য টাইমে মিলে না। অ্যান্ড ফাইনালি আমরা প্ল্যান কনফার্ম করি। এই ড্রেসটা শুটও দরকার ছিল অ্যান্ড আমাদের একসাথে বের হওয়ার প্ল্যানও সাকসেসফুল হইলো। আমরা ঠিক করেছিলাম ক্যাসেল অর রয়্যালে যাব। দেন আমরা ক্যাসেলে আসি অ্যান্ড ক্যাসেলে আসার পর হুট করে দেখলাম যে অমি আপু। এর আগেও আপুর সাথে আমার চিটাগাং এ দেখা হয়েছিল, যার জন্য আপু আমাকে চিনতে পেরেছে অ্যান্ড অনেক ফ্রেন্ডলি আমার সাথে ব্যবহার করেছে। অমি আপুর সাথে পিক তোলার পরে তোমরা অনেকেই অনেক নেগেটিভ কমেন্টস করেছো, বাট তার কোনোটার অ্যান্সার আমি দিতে চাই না। বাট একটা কথা বলবো, সেলিব্রিটির সাথে পিক তোলা কেউ সেলিব্রিটি হয়ে যায় না। অবশ্যই তোমার মধ্যে এমন কিছু থাকতে হবে যার মাধ্যমে তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারবা, ভালো কাজ করতে পারবা, অ্যান্ড দেন আস্তে আস্তে তুমি সেলিব্রিটি হতে পারবা। হতেবার এই ড্রেসটা কিন্তু অনেক জোস একটা ড্রেস। আমি স্টোরি দেওয়ার পরে অনেক মেসেজ এসেছে যেটা আমি কোথা থেকে নিয়েছি, ইভেন এটার প্রাইস কত। সো তোমরা এটা সব ডিটেলস এই পেজে নক করলে পেয়ে যাবা। চাইলে তোমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারো অর এনি কালার নিতে পারো। এই ড্রেসটা আপুর কাছে অনেকগুলো কালার অর্ডার এসেছিল, ব্লু, ব্ল্যাক, হোয়াইট। তো আমার কাছে ব্লুটা বেশি ভালো লেগেছে, যার জন্য আমি ব্লুটা পরেই শুট করেছি। অ্যাকচুয়ালি ড্রেসটা আমার থেকে অনেক বড় ছিল, যার জন্য পুরো ক্যাসেল আমি ক্লিন করে ফেলেছি আমার ড্রেস দিয়ে। দেন আমি আর আপু একটু ভিডিও করে চেয়েছিলাম আফটার বিফোর লুকের ভিডিও ক্রিয়েট করব, বাট আফটারের কোনো ভিডিও ক্লিপসই আমরা নেইনি। নর্মালি আমরা বের হইলে এতটা প্যারা হয় না যতটা না ড্রেস শুট করতে গেলে হয়। একটা ড্রেস শুট করতে গেলে মডেলের যতটা কষ্ট হয়, ফটোগ্রাফারদেরও ততটাই কষ্ট হয়। সো আমার ফটোগ্রাফার তো আমার আপুই। আপুরও অনেক কষ্ট হয়ে যায় এভাবে পিক তুলতে, কোন অ্যাঙ্গেলে পিক ভালো আসবে সেটা বুঝে পিক তুলতে। পিক তুলতে তুলতে আমাদের ক্ষুধা লেগে যায়। দেন আমরা বিস্ট্রসিতে আসি। তো আমরা অর্ডার করি হচ্ছে শর্মা অ্যান্ড স্যান্ডউইচ। এখানে যতবারই আসা হয় ততবারই শর্মাটা মাস্ট বি ট্রাই করা হবে, কজ এখানে বেস্ট হচ্ছে শর্মা। তো তোমরা যারা এখনো ট্রাই করোনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা ফটোগ্রাফার আর মডেল এক্সচেঞ্জ করি, মানে আমি হয়ে যাই ফটোগ্রাফার অ্যান্ড আপু হয়ে যায় মডেল। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট আরো ড্রেস শুটের ভিডিও আসবে, সো ওয়েট ফর মাই আপকামিং ভিডিও। বাই বাই।